कल आरएसपी प्रार्थी मिली उरांव, उनके पिता एवं उनके अन्य कार्यकर्ताओं द्वारा कालचिनी पहुंचकर उनके द्वारा एक रैली निकाली गई एवं आगामी लोकसभा चुनाव के लिए प्रचार प्रसार किया गया। उसके बाद कालचिनी के एक क्लब में उनके द्वारा सभा संपन्न की गई। उक्त कार्यक्रम में आरएसपी प्रार्थी मिली उरांव, भूतपूर्व एमपी मनोहर जी, सीटू अलीपुरद्वार जिला साधारण संपादक विकास महली, राजन कामी, पूर्णमन राय, गणेश लामा एवं अन्य उपस्थित थे। सबको यहाँ मैं नमस्कार करना चाहूँगी। कालचिनी में जो हम लोगों का ये कर्मी सभा हुआ, वहाँ हम लोगों ने अपने कर्मियों को उत्साह दिलाया और इस इलेक्शन के माध्यम से लोगों तक पहुँचाने की बात कही। हमारे यहाँ जो इस पूरे देश में जो दुनिया का सबसे बड़ा घोटाला जो हुआ है उस विषय में बताया। जो लेबर हैं हमारे यहाँ के चाय बागान के वर्कर्स हैं, उनके दुख दर्द को समझते हुए हम दिल्ली तक पहुँच सके, इस आह्वान को करते हुए लोगों से इलेक्शन के लिए हम लोगों ने प्रार्थना की, लोगों के पास अनुरोध किया कि आप फड़वा बेलचा में वोट देकर वामफ्रंट को विजयी बनाएं। आगामी दिनों में कहाँ प्रचार कर रहे हैं आप? सारे 7 कॉन्स्टिट्यूएंसी है, 7 कॉन्स्टिट्यूएंसी। कितने आशावादी है? 100% आशावादी हूँ, सब फुल एनर्जी के साथ। आप अभी ऊपर कर्मी सभा में भी देख रहे थे, काफ़ी लोग थे, सबका उत्साह देख के बहुत अच्छा लगा और हम लोग 100% आशावादी हैं कि हम लोग विजयी हैं। धन्यवाद। আগামী দিনে লোকসভা ভোট, তো আপনি আপনার মেয়ের সঙ্গে সঙ্গে প্রচার করতেছেন, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবো না, আমাদের তো বামফ্রন্টের জোট হয়েছে না, কংগ্রেস, বামফ্রন্ট, আইএসপি, গভর্নমেন্ট সমস্ত দলের সঙ্গে জোট হয়েছে। সবার একই উদ্দেশ্য হলো যে বিজেপিকে ঘটাও, ওর যে দুটো দেশ বিক্রি করেছে, নানান রকমের অপকর্ম করছে, তার বিরুদ্ধে কোনো হয়েছে। বাংলায় বিজেপি সরকার, টিএমসি সরকার যা করছে, সবাই জানেন, দুর্নীতিগ্রস্ত সব জেলে আছে। এই তো তাড়ানোর জন্য আমরা একসঙ্গে হয়েছি। এবার যেমন বামফ্রন্টে আছি আমরা, কংগ্রেস আছে আমাদের ফলাফলি, আর অন্যরাও আমাদের সঙ্গে আছে। এবার হারাবই আর মানুষ চাচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে এমসি বেঁচে দিচ্ছে। পুরানো দিন হলো আমাদের প্রাকৃতিক সম্পত্তি, তারপর বিজেপি তো দেখছেই, যার জন্য ক্ষোভ বাড়ছে। সব মিডিয়াতে এমন কিনে নিয়েছে, মিডিয়া কোনো প্রসার নেই। ছোটো ছোটো মিডিয়াতে লোক জানে, বড় বিজনেস নেই, খালি মোদের গুণগান বা ওদের প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারপরে ধর্মের নামে, মন্দিরের নাম করে রাজনীতি সৃষ্টি করছে। সেটা খাওয়া মানুষ আমরা, বিশেষ করে আমার চা বাগান হিসেবে এত অঞ্চলের লোকজন, আমার চা শ্রমিক মানে অর্থনৈতিক নির্ভর করে চার উপরে, চার কোনো উন্নতি নেই। যে টিবোর্ড দিয়ে দিল, টিবোর্ড ওপরের তার যে প্রক্রিয়া ছিল সে কমে যাচ্ছে। এদের সংবিধান নিয়মের যেটা ডিমান্ড ছিল, হাইকোর্ট বললো রাজ্য সরকার সে বাড়াচ্ছে না। এর জমি আমরা আমাদের পূর্বপুরুষরা 200 বছর আগে আসছে, তখন মেশিন ছিল না, টিভি ছিল না, যে ছিল না, কায়িক পরিশ্রম করে গোলামের মধ্যে থেকে সুন্দর করতো। আমাদের মাইনে কম, আমরা বাইরে যেতে পারবো না। এই জমি যেখানে বসছি, আমাদের বসিয়েছি, সেই জমিটা আমাদের দাও সরকার, এই সরকার যদি সরকার, রাজ্য সরকার রিফিউজি একটার মধ্যে 5% দিয়ে আমাদের রিফিউজি বানানো হচ্ছে। এখন তো আপনারা কালচিনিতে এসেছেন, কি কর্মসূচি রয়েছে কালচিনি? আমাদের কর্মীদের, আমাদের কর্মীরা আসলো বিভিন্ন জায়গা থেকে, বামফ্রন্টে, ওরা সব আসলো। আমরা উৎসাহ দিলাম ওদেরকে, বললাম যে বাড়ি যাওয়া, আমরা যাই, মানুষ চাচ্ছে উৎসাহ করে। আগামী ভোটে কতটা আশাবাদী আপনি? নিশ্চয়ই আশাবাদী হলে তো আসতে হবে। আপনারা যারা আপনাদের মারফতে সবাইকে অনুরোধ করছি যে যা সরকার বিকল্প সরকার যদি না করা যায়, সবার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।